বরুণা এবং আশ্রী এই দুই নদীর মিলনস্থলে গড়ে উঠেছে ভারতের সবথেকে প্রাচীন শহর বারাণসী বা বাঙালিদের প্রিয় বেনারস। গলির শহর, গঙ্গার ঘাটের শহর, মন্দিরের শহর এই বেনারস আজকে আমরা ঘুরে দেখব। ঘুরে বেড়াবো বেনারসের অলিতে গলিতে, আর গঙ্গাবক্ষে করব নৌকা ভ্রমণ, আর সাক্ষী থাকবো এক অনন্য সন্ধ্যা আরতির, যা দশাশ্রমের ঘাটে হয়। চলুন আর দেরি না করে আজকের বেনারসের গল্প শুরু করা যাক বাউন্ডুলের অর্কর সাথে। দিনটা ছিল 17 জানুয়ারি। এর আগের পর্বে আপনারা দেখেছেন আমাদের কলকাতা থেকে বেনারসের ট্রেন জার্নি এবং বেনারসে আমাদের হোটেল। যেহেতু আমাদের চেক ইন টাইম বেলা 1টা ছিল আর আমরা হোটেলে পৌঁছে গেছিলাম 11টা নাগাদ, তাই আমরা হোটেলে লাগেজ রেখে বেরিয়ে পড়লাম খাবারের সন্ধানে। অভিজিৎ দা 2021 সালে বেনারস এসেছিল, তাই ওকে আজকে আমাদের ট্যুর গাইড করে আর 2021 সালের অভিজ্ঞতা শুনতে শুনতে মন্দির যাওয়ার রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। 2021 সালে এসেছিলে, কেমন লাগছে আবার এসে? আবার পুরোনো স্মৃতিগুলো আমার মনে পড়ছে। এই রাস্তায় গিয়ে অনেকদিন পর দেখলে যেমন প্রথম অচেনা লাগে, তারপরে সামনে কিন্তু একটা কচুরির দোকান আছে। না, আমরা এখন যাচ্ছি নেলু কচুরি ভান্ডারে। নেলু কচুরি ভান্ডার, হ্যাঁ আচ্ছা। এখানে ফেমাস হচ্ছে কচুরির সাথে ওদের সেদ্ধ ছোলাটা। আহা, আমরা ওটাই এখন এক্সপ্লোর করতে যাই। একদম, এখানে তো এক্সপ্লোর করে খাওয়ারই জায়গা। হ্যাঁ, বেনারস মেনলি লস্যি, বেনারসি পান বা বিভিন্ন যে চাট আছে, সকালে রাবড়ি, বিভিন্ন স্ট্রিট ফুডগুলো ফেমাস বেনারস, সেগুলোই আমরা আপাতত আজকের দিনে এক্সপ্লোর করতে যাচ্ছি। একদম একদম। এখন আমরা মন্দির যাওয়ার রাস্তায় আছি, মানে মন্দির মুখ যেদিকে আছে সেই দিকে কিন্তু আমরা হাঁটছি সামনের দিকে। কতক্ষণ লাগবে বলছে? আর মানে তুমি দেখলে কত দূরে মন্দিরটা? আমাদের মন্দির নয়, মানে দেখা যাচ্ছে এখান থেকে এই টার্নিংটা নিলেই। হ্যাঁ, এটা আরো 3 মিনিটের ডিস্টেন্স হেঁটে পড়ে। আচ্ছা, 3 মিনিট হেঁটেই খাওয়ার জায়গা। মানে খাওয়ার একদম যখন ইচ্ছা চরমে উঠবে সে সময় আমরা কচুরির দোকানে গিয়ে হাজির হব। মন্দিরে পুজো দেওয়ার লাইন দেখো, একদম সকাল সকাল না উঠলে এই অবস্থা হবে, লাইনে দাঁড়িয়ে বিকেল হয়ে যাবে সকালে। যেহেতু আমাদের পেছনের লোকজন কি আসছে? আসছে হয়তো, ওই তো করতে আসছে, ক্যামেরা করতে করতে আসছে। এই হচ্ছে কাশী বিশ্বনাথ টেম্পলের ট্রাস্টের অফিস। এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলে সুগম দর্শনের টিকিট কাটতে পারেন, অনলাইনে আগেই কাটতে পারেন। এখান থেকে মানে যেদিন দর্শন করবেন তার একদিন আগে টিকিট দেওয়া হয়। তো আমরা এটা কেটে নেব, আমাদের হোটেলে বলা আছে ওরা কেটে দেবে, তাই কথা আছে, দেখা যাক। এই যদি সুগম দর্শনের টিকিট কাটেন সেইখানে দর্শন কিন্তু 4 নাম্বার গেট দিয়ে হয়, আর এখন আমি আছি একদম গেট নাম্বার 4-এর সামনে। সাংঘাতিক ভিড়, কালকে কত ভোরে এখানে আসতে হবে এখন সেটাই ভাবছি, এগোতেই পারছি না। সামনে তার মধ্যে একটা পুলিশের গাড়ি মানে ঢুকে গেছে, যেহেতু খুব আস্তে আস্তে যাচ্ছে। আমি মন্দিরের এই জায়গাটা দেখাচ্ছি একবার আপনাকে। এটা ঢুকিয়ে অভিজিৎকে ফোন করছে। অভিজিৎ দাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটা হোটেল খুঁজে পেয়েছি, ওখানে ঢুকে গেছি, প্রচুর খিদে পেয়ে গেছে। এখন ওই দোকান খোঁজার সময় নেই, চলুন খেয়ে নি। চ সামনের দিকে, চ ভেতর দিকে, চ। এখানটা বসে পড়, এখানে ওখানে জায়গা নেই তো। কোনটা? চ চ চ। একটু আগে আপনাদের দেখালাম সৌভিক কিভাবে দৌড়ে দোকানের মধ্যে ঢুকে গেল, এত খিদে পেয়ে গেছিল ওর। আমাদের সবারই পেয়েছিল, আর আমাদের থেকে আলাদা হয়ে গেছিল অভিজিৎ দাই ভিড়ে। সে অন্য দোকানে তার ব্রেকফাস্ট সেরেছিল, আর আমরা 4 জনে এই দোকানে পুরি সবজি আর জিলিপি সহযোগে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করেছিলাম সেদিন। খাওয়ার পরে আমরা যখন মন্দিরের 4 নম্বর গেট অতিক্রম করলাম, আমাদের চোখে পড়ল
বারাণসীর বিখ্যাত খাবার মালাইও। দুধ আর ক্রিম সহযোগে তৈরি এই খাবার যেই 1 চামচ মুখে দিলাম, মনে হলো যেন আমি কোনো এক স্বর্গীয় জগতে পৌঁছে গেছি। দারুণ খেতে। পেট ভরবে না, বলছো জলটা খাবে বুঝতে পারবে। খেতে ভালো, হেভি খেতে। এই যেতে ইচ্ছা করে বলে এসব খুব মুখ সামলানো খাবার। বেনারসের একটা ফেমাস যে খাবার মালাইও, সেটা টেস্ট করলাম, দারুণ। পুরো ক্রিম মনে হলো, কি আমি জানি না, পুরো ক্রিম, দারুণ খেলাম। এখানে মানে পাও চলবে মুখও চলবে এমন জায়গা বেনারস। আর এত হাঁটাহাঁটি, সুতরাং সব কিছু একদম হজমও হয়ে যাবে। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে, ওখানে গিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে প্রোগ্রাম আপনাদের সাথে আবার শেয়ার করব। মালাইও খেয়ে বেনারসকে আরো একটু এক্সপ্লোর করার জন্য আমরা বেনারসের অলি গলির মধ্যে দিয়ে হাঁটতে থাকলাম। কখনো মাঝারি গলি, কখনো অনেক 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 সরু গলি, দুপাশে সুন্দর গ্রাফিটি আর মাঝে মাঝে ছোট ছোট মন্দির। কখনো মনে হচ্ছে যেন চলে এসেছি উত্তর কলকাতার কোনো এক নাম না জানা গলির ভেতরে। বেনারসের খাবারের সাথে আর একটা বিখ্যাত জিনিস হচ্ছে বেনারসের গলি। গতবারই ভাবছি এবার একটু ক্যামেরাটা অফ করে হাঁটবো, কিন্তু উপায় নেই, এখানের গলিগুলো মানে ইউনিক। এই গলি দিয়ে হাঁটতে হাঁটতে কিন্তু আমরা চলে এসেছি আমাদের হোটেলের প্রায় সামনে। এটা কিন্তু একটা এক্সপ্লোর বলতে গেলে। আমরা কিন্তু ম্যাপ ট্যাপ কিছু অন করিনি, জাস্ট একটা গলি পেয়ে ঢুকে গেছি যে বেনারসের গলি দেখবো বলে। তো বেনারসের গলি দিয়ে এখন হেঁটে কিন্তু আমরা আবার সেই গধুলিয়া চক, গধুলিয়া মোড় যেটা, সেখানেই চলে এসেছি। আমাদের একদম হোটেলের সামনেই চলে এসেছি। জাস্ট একবার দেখে নিতে হবে হোটেলটা কোন দিকে। এই তো সামনে হোটেল পেয়ে গেছি, লারা ইন্ডিয়া। আমাদের হোটেল এবং আমাদের রুম কেমন সেটা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমরা ফিরে কিছুক্ষণ রেস্ট করে বেলা 3টে নাগাদ গধুলিয়া চকে লোকের মাথা গুনতে গুনতে আমরা দুপুরের লাঞ্চ সেরে নিলাম আর বেরিয়ে গেছিলাম গঙ্গাবক্ষে নৌকা ভ্রমণের জন্য। খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের সবার। আমাদের হোটেল থেকে যেহেতু বুক করা আছে ট্যুর, তো আমাদের হোটেলের ম্যানেজার দাঁড়িয়ে আছে এখন 10 ঘাটে। এই হোটেল থেকে হেঁটে জাস্ট 5 মিনিট, ঘাটের কাছাকাছি হোটেল এই কারণে নিয়েছি যাতে আমরা ঘাটটাকে সবচেয়ে ভালো করে এনজয় করতে পারি। প্রচণ্ড বিভৎস ভিড়, এগোনো যাচ্ছে না, তার মধ্যে রিক্সা বাইক সব পাশ দিয়ে যাচ্ছে, আমরা পাশ দিয়ে ঢুকে যাই। চ বাপরে প্রচুর ক্রাউড। আমি ক্রাউডটা দেখাচ্ছি একবার আপনাদের, দেখুন। কি লোক চারিদিকে। এখানে কিন্তু প্রচুর হোটেল আছে, কিন্তু আমাদের লারা ইন্ডিয়া যে হোটেলে উঠেছি কোনো রকম পেড প্রমোশনের ব্যাপার নেই। আমাকে এখনও সেই জায়গায় পৌঁছায়নি যে কেউ টাকা দিয়ে প্রমোশন করাবে এত বড় হোটেল। কিন্তু হোটেলটা সত্যিই ভালো লেগেছে। যাদের মনে হচ্ছে বাজেটে ফিট করছে তারা এই হোটেলটা কিন্তু আসতে পারেন। খাওয়া দাওয়াও খুব ভালো ছিল। আমরা 3 প্লেট ভাত আর কি, 2 প্লেট ডাল, 1 প্লেট আলু ভাজা, স্যালাড, বাটার পনির মশলা 1 প্লেট নিয়ে আমাদের 1186 টাকা বিল হয়েছে। একটু কস্টলি আছে খাওয়া দাওয়াটা ইচ্ছে করলে আপনারা অন্য টাইমেও করতে পারেন, অন্য জায়গায় করতে পারেন, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম কম ছিল সেই কারণে আমরা এখানেই ছেড়ে নিয়েছি আজকে খাওয়া দাওয়া। বাপন আর সৌরভ মণ্ডল প্রায় ছুটছে পাশ দিয়ে। 1186 টাকা বিল হয়েছে, আমি বলে দিয়েছি একটু কস্টলি, কিন্তু আজকে আমাদের উপায় নেই। রাত্রিবেলা আমরা যেটা ট্রাই করবো সেটা হচ্ছে বাঙালিটোলাতে গিয়ে খাওয়া দাওয়ার, দেখবো এখানে কিরকম টাইপের খাওয়া দাওয়া পাওয়া যায়। এখানে বেনারসের পান বিখ্যাত, টপকাতে হবে। আর বিখ্যাত বেনারসের বিখ্যাত সার, না বাপনকে বলছি না, এই দেখুন তার পাশ দিয়ে। ফুটপাথটা একটু খালি আছে, কিন্তু ফুটপাথে এমন ভাবে কিছু দোকান আছে যার কারণে টানা আমরা ফুটপাথ দিয়ে যেতে পারছি না।
একটুখানি চেঞ্জ করতে হচ্ছে রাস্তা। কিছুক্ষণ অন্তর অন্তরই মন্দিরের ঘন্টার শব্দ। এখানে পূজা সামগ্রী বিক্রি হয় বিভিন্ন। পরপর দোকান, গায়ে লাগিয়ে লাগিয়ে দোকান, সব কিছু পেয়ে যাবেন এখানে আপনি। একদম আমরা যাকে বলা হয় বেনারসের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছি। বাপন এদিকে মান মন্দির লোককে জিজ্ঞাসা করতে করতে যাচ্ছে, আর আমি ওর দিকে শুধু চোখটা রেখেছি ক্যামেরার সাথে সাথে, যাতে ও মিস না হয়ে যায়। একটা শার্ট দেখালাম যাচ্ছিল, এখানটা দেখুন, বেনারসের ভাইবটা নিন একবার। और बुक किया हुआ है भैया। রাস্তাঘাটটা শুধু দেখুন একবার। ভিডিওটা একটু হয়তো এডিটের সময় একটু র ভাবে এডিট করব, তার কারণ এই ফিলটা, এখানের যে ন্যাচারাল সাউন্ড, সেটা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আমি নষ্ট করতে চাইবো না। ঘাটের সামনে চলে এসেছি, দেখা যাচ্ছে এখান দিয়ে একদম ঘাট দেখা যাচ্ছে, যেটার জন্য বেনারসে আসার একটা টান থাকে। বাবা বিশ্বনাথ আছে, গঙ্গার ঘাট আছে। দশাশ্বমেধ ঘাটের কাছে এসে মনে হলো আমি যেন এক অন্য জগতে চলে এসেছি। নীল জল, আর তার উপর ভেসে বেড়াচ্ছে রং বেরঙের নৌকা। আর নৌকাগুলো দেখতেও কিন্তু এক একটা এক এক রকম, কোনোটা একতলা তো কোনোটা দোতলা। এই নৌকা কিন্তু আমাদের লারা ইন্ডিয়ার প্যাকেজের মধ্যেই ইনক্লুডেড ছিল, কিন্তু যারা আলাদা আসবেন তাদের জন্য বলে দিই, এখন নৌকা প্রতি খরচ হচ্ছে 2400 থেকে 2500 টাকা। আর যদি শেয়ার নৌকায় আপনি উঠতে চান তাহলে জন প্রতি 200 থেকে 300 টাকা। সিজন অনুযায়ী কিন্তু এই ভাড়া প্রচুর পরিবর্তিত হয়, তাই যখনই আসবেন অবশ্যই দরদাম করে নেবেন। বসে পড়েছি আমাদের নৌকাতে, এবার একটু নৌকা বিহার। সব কটা ঘাটে না, কিছু কিছু ঘাটে আমরা ঘুরবো, আর আপনাদেরকে তো অবশ্যই দেখাবো ঘাটগুলো। নৌকা ভ্রমণের সময় একজন গাইড আমাদের সাথে ছিল, যে আমাদের এক একটা ঘাটের ইতিহাস বলছিল। চলুন আপনাদের দু একটা ঘাটের ইতিহাস একটু বলি। আচ্ছা, আপনারা দশাশ্বমেধ ঘাটের ইতিহাস জানেন? এই ঘাটে ব্রহ্মা 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, যার থেকেই এই ঘাটের নামকরণ হয়েছে 10 অশ্বমেধ ঘাট। এরপরে আর একটা ঘাটের ইতিহাস আমরা একটু মনে ধরেছিল, যেটা হলো নারদ ঘাট। এই ঘাটে একসাথে কিন্তু স্বামী স্ত্রী কখনোই চান করতে পারবে না, কারণ যদি তারা একসাথে এই ঘাটে চান করে তাহলে ঝগড়ার সূত্রপাত এই ঘাট থেকেই কিন্তু শুরু হয়ে যাবে। এই ঘাটে এসে তপস্যা করেছিলেন নারদ মুনি, যার থেকে এই ঘাটের নামকরণ হয়েছে নারদ ঘাট। আমরা এখন নৌকা করে ঘুরে বেড়াচ্ছি বেনারসের ঘাটে ঘাটে, আর আমাদের গাইড ভাই বলে যাচ্ছে যে কোনটা কি ঘাট। আমরা দারভাঙ্গা ঘাট দেখলাম, মহারানা প্রতাপ ঘাট দেখলাম, আরও বিভিন্ন ঘাট, দশাশ্বমেধ ঘাটের সামনে দিয়ে এলাম। এখন আমরা যাব হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট আর মণিকর্ণিকা ঘাট। এই টোটাল মিলিয়ে এখানে ঘাটের শহর যে আমাদের বেনারস, 40টা ঘাট কিন্তু কভার করব আমরা এই নৌকায় চেপে। আর নারদ ঘাট পেরিয়েই আমরা পৌঁছে গেছিলাম হরিশ্চন্দ্র ঘাটে। অযোধ্যার দানবীর সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র এই ঘাট কাশীকে দান করেছিলেন, যার থেকে এর নাম হয়েছিল হরিশ্চন্দ্র ঘাট। বারাণসীর দুই বিখ্যাত মহাশ্মশানের অন্যতম এই হরিশ্চন্দ্র ঘাট। দূর থেকে কুণ্ডলী পাকানো ধোঁয়া যেন কোনো স্বজন হারানোর দুঃখ বাষ্পীভূত হয়ে হাওয়ায় মিলিয়ে যাচ্ছে, এমনটাই মনে হবে যখন আপনি হরিশ্চন্দ্র ঘাটের পাশ দিয়ে নৌকা করে গঙ্গামুখে ভ্রমণ করবেন।
গঙ্গার বুকে বেনারসের ঘাট ঘুরতে ঘুরতে আমি যেন এক কোনো প্রাচীন জগতে পৌঁছে গেছিলাম। হঠাৎ ঘোর ভাঙল নতুন তৈরি হওয়া বিশ্বনাথ করিডোর দেখে। আমরা এখন বিশ্বনাথ করিডোরের সামনে, আমার পেছন দিকে হচ্ছে বিশ্বনাথ মন্দিরের যে করিডোর, সেটা নতুন যে করিডোর তৈরি হয়েছে এটা। বিশ্বনাথ করিডোর দেখলেন, তার ঠিক পাশেই হচ্ছে বিখ্যাত মণিকর্ণিকা ঘাট, যেখানে 24 ঘন্টা আগুন নেবে না। মণিকর্ণিকা ঘাট দেখে ধীরে ধীরে আমরা ফিরে এলাম আমাদের দশাশ্বমেধ ঘাটে সন্ধ্যা আরতি দেখার জন্য। ঘাটে পৌঁছে দেখি এর মধ্যেই অসংখ্য মানুষ এসে জড়ো হয়েছেন আরতির জায়গায়। উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে সেই জায়গা। একটা ইনফরমেশন একটু দিয়ে রাখি, এখানে নৌকা করে আরতি দেখার জন্য জনপ্রতি খরচ 100 থেকে 300 টাকা। ঘড়ি ধরে ঠিক 6টার সময় শুরু হলো গঙ্গা আরতি। সে যে কি এক আধ্যাত্মিক পরিবেশ, তা ভাষায় প্রকাশ করার মতন ভাষার জ্ঞান অন্তত আমার জানা নেই। হলুদ উজ্জ্বল আলোয় আলোকিত আরতির জায়গা, কাসর ঘণ্টার অবিরাম আওয়াজ, সাথে সংস্কৃত মন্ত্রোচ্চারণ। ভক্তদের ভক্তি যেন আমাকে এক স্বর্গীয় জগতে নিয়ে গিয়েছিল সেদিন। আমি চেষ্টা করেছি আপনাদের সামান্য কিছু হলেও সেই অনুভূতি অনুভব করানোর জন্য। সন্ধ্যা আরতি শেষে যেন এক ঘোরের মধ্যে ছিলাম আমি। নৌকা থেকে নেমে প্রদীপ ভাসিয়ে আর একবার নৌকা ভ্রমণের প্ল্যান করতে লাগলাম, রাতের বেলায় বেনারসকে কেমন লাগে সেটা দেখার জন্য। আমাদের গঙ্গা আরতি দেখা কমপ্লিট, দারুণ অভিজ্ঞতা। একদম প্রায় সামনে থেকে আমরা সবাই গঙ্গা আরতি দেখতে পেরেছি। এবার একটা প্ল্যান হচ্ছে, জানি না সাকসেসফুল হবে কি হবে না, সেটা হচ্ছে রাত্রির বেলা একবার বেনারসের ঘাটটা ঘুরে দেখা। চলুন, যদি যাই দেখাচ্ছি, নাহলে যেটা করব সেটাও দেখাবো। আবার উঠে গেছি নৌকাতে, এখন আবার আমরা গঙ্গাতে ঘুরবো। রাত্রির বেলার বেনারস গঙ্গা থেকে দেখতে কেমন লাগে, ঘাটগুলো কেমন লাগে সেটা এখন দেখব। এই হচ্ছে আমরা দশাশ্বমেধ ঘাটের সামনে আছি। এখান থেকে আমরা 40টা ঘাট যেটা সকালে ঘুরেছিলাম সেটাই আবার ঘুরবো, কিন্তু রাত্রির বিউটিটা এখন পাওয়া যাবে। সত্যি বেনারস আমাকে বারবার অবাক করেছে। এত রঙিন আলোয় আলোকিত গঙ্গার ঘাট, গঙ্গাবক্ষে সেই আলোর রিফ্লেকশন, আমার যেন মনে হচ্ছে আমাদের সবাইকে কোন এক স্বপ্নের জগতে নিয়ে চলে গেছে বেনারস। হয়ে গেল আমাদের রাতের গঙ্গা সফর। এখানে সবাই প্রদীপ ভাসাচ্ছে, আমিও ভাসিয়েছি আগেই, আমি দেখাচ্ছি।
এবার আস্তে আস্তে আমাদের হোটেলে ফেরার পালা। তার আগে হয়তো একটু ডিনার করে নেবো আমরা অন্য কোথাও, হোটেলে করবো না হয়তো আজকে। কি সুন্দর লাগছে দেখুন, এখান থেকে প্রদীপ ভাসাচ্ছে যে। গঙ্গার ঘাটে ফিরে এসে আমরা তিনজনে নিয়ে নিলাম লেবু চা, আর বাপন আর সৌভিক 10 আশ্রমের ঘাটের যে ফুড কোর্ট আছে সেখান থেকে নিয়ে নিল দুধ চা। আমরা এখন এসেছি ফুড কোর্টের সামনে। এখানে বিভিন্ন রাইড এই বাচ্চাদের আছে, আর একটা সুন্দর ফটো তোলার জায়গা আছে, 10 আশ্রম ঘাট লেখা। দেখাচ্ছি আপনাদের, এই দেখুন। চা পর্ব শেষ হওয়ার পরে আমরা হলুদ আলোয় আলোকিত এই মায়াবী ঘাটের রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। মাঝে মাঝে এক দুটো করে মন্দির পড়ছে, কখনো দাঁড়িয়ে একটু নমস্কার করে নিচ্ছি, মনের প্রার্থনা জানিয়ে নিচ্ছি, আর তারপরে আবার হাঁটতে থাকছি। আমাদের এখনের গন্তব্য হচ্ছে বাঙালিটোলা। আজকে আমরা ডিনার করার প্ল্যান সেখানে। হাঁটতে হাঁটতে আমরা বাঙালিটোলার কাছে একদম চলেই এসেছি। বাঙালিটোলার গলির ভেতর দিয়ে যেতে গিয়ে বাংলার ফ্লেভার কিন্তু আপনি পাবেন, কিন্তু বর্তমানে এই বাঙালিটোলায় বাঙালির সংখ্যা প্রচুর পরিমাণে কমে গেছে। যাই হোক, আমরা কিছুটা হেঁটে খুঁজে পেতে একটা বাঙালি হোটেলে আমাদের ডিনার সেরেছিলাম। ডিনার সেরে এবার আমাদের হোটেলের দিকে রওনা দেওয়ার পালা। আর বেনারসের এই অন্ধকার গলির ভেতর দিয়ে যেতে গিয়ে একটা কথাই মাথায় আসছে, অলি গলি চলি রাম, ফুটপাতে ধুমধাম, কালি দিয়ে চুমকাম। এখানে কিন্তু প্রত্যেকটা বারে কন্টেন্ট। সত্যি লালমোহন বাবু সেদিন সঠিক কথাই কিন্তু বলেছিলেন। আজকের গল্প এখানেই শেষ করছি। পরের গল্পে থাকবে বেনারসের বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার গল্প, থাকবে বেনারসের প্রত্যেকটা সাইট সিনের গল্প, থাকবে কাল ভৈরব মন্দির দর্শনের গল্প। চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। টিল দেন, বাই।